একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। যে সমস্ত গুনাহ করেছে তার শাস্তি পাওয়ার পরে একদিন জান্নাত যাবে। তাহলে বোঝা গেল পৃথিবীর মানুষ আমরা সব থেকে বেশি সচেতন হব শিরিক থেকে। শিরিক করা যাবে না। শিরিক কাকে বলা হয়? শিরিক বলা হয় আল্লাহ তাআলা বাদ দিয়ে, আল্লাহ তাআলাকে ছেড়ে অথবা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে উপাস্য মেনে নেওয়া, অন্য কাউকে মাবুদ বলে স্বীকৃতি দেওয়া। কারণ আমরা মুসলমান, আমাদের কলেমা হলো লা ইলাহা, জোরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে না তারপরে কিছু আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। বাংলাদেশে কিছু বক্তা বলতে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলেমার অংশ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কিন্তু কলেমার অংশ নয়। তাদের কারো কথা মোতাবেক লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি লিপিবদ্ধ করে এটা শিরিক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে সঙ্গে কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এটা শিরিক হবে। কেউ বলে 6 মাস যাবত খুঁজাখুঁজি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ তো পেয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাইনি। মুসলমান বাংলাদেশের বক্তা এই রকম কথা বলতে পারে, কিন্তু আমরা সুন্নিরা বলি একজন ব্যক্তি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলেই চলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মেনেই চলে যায়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানে সেই ব্যক্তি মুসলমান হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই চলে গেল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকারোক্তি দিল না, তার শাহাদাত দিল না, সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। আমাদের কলেমাটা হলো দুইটার মিংলিং, দুইটাকে সম্মিলিত করে, দুইটাকে জয়েনিং করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা গোটাই একটা কলেমা। কেউ বলছে এটা কলেমার কোনো প্রমাণ নাই, এই কলেমার কোনো প্রুফ নাই, এই কলেমা কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি বলবো ভাই, বাংলা কিতাবে যদি কেউ খুঁজাখুঁজি করে তাহলে সে না পেতে পারে, যদি জিওগ্রাফির কিতাবে খুঁজাখুঁজি করে না পেতে পারে, কেউ যদি কেমিস্ট্রির কিতাবে, কেমিস্ট্রির বইয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে তাহলে না পেতে পারে, কিন্তু কেউ যদি কোরআন হাদিসে খুঁজে পাবে না, পাবে না, পাবে না জি, কোরআন হাদিসে পাবে না, পাবে না। বিশ্বের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব কি? সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব কি জি? কোরআন শরীফ। এ বলছে কোরআন শরীফ। আমি বলছি হাদিসের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব কি? আপনারা দোয়া করেন, দোয়া না বাদ দিয়েছেন? বাদ দিয়েছেন বুখারী শরীফ না? এই দোয়া করেন আপনারা ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করেন না, করেন না? মাটি দেওয়ার পরে হাত তুলে মুনাজাত করেন না, করেন না? জানাজার পরে অথবা কবর জিয়ারতের সময় হাত তুলে মুনাজাত করেন না, করেন না? এদিকে বলে সেটাকে ফারাজি। আমি তাদেরকে গালি দিতে চাই না, কিন্তু তাদের মধ্যে কিছু মৌলবি বলে হাত তুলে দোয়া করা যাবে না, বলে না, বলে না? মাটি দেওয়ার পরে দোয়া করলে ঝামলা লাগিয়ে দেয়, ফরজ নামাজের পরে দোয়া করলে ঝামলা লাগিয়ে দেয়, জানাজার পরে অথবা কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলে তাদের ব্যথা হয়ে যায়। এইরকম কিছু লোক পাওয়া যায়, কিন্তু আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে, যেটা বিশ্বের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব, সেই বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 937 এর মধ্যে একটি চ্যাপ্টারই বেঁধে দিয়েছেন, বাবু দুআই বাদা সালাত, অর্থাৎ নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করার বর্ণনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নামাজের পর? ফরজ নামাজের পর দোয়া করার বর্ণনা। এই আপনার চ্যাপ্টারে তিনি হাদিস নকল করেছেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করতেন। বিদায় ফরজ নামাজের পরে দোয়া করা এটা সুন্নত না বেদাত? এই বলুন না, সুন্নত না বিদাত? আরে নবী যেটা করেছেন সেটা সুন্নত হবে না বেদাত হবে? সেটা সুন্নত হবে। যদি সেটা সুন্নত হয়,
যারা এই সুন্নতের উপর আমল করবে তারা হবে আহলে সুন্নাত। আর যারা এটাকে বিদাত বলবে তারাই হলো আসল আপনার আহলে বিদাত, বা তারাই হলো আসল বিদাতি। আমি বলছি দোয়া চলছে, আগামীতে চলবে না? চলবে না? চলবে। হাত তুলে না হাত ছেড়ে। কেউ বলছে হাত তুলে দোয়া করা যাবে না। আমি বলবো ভাই, হাত তুলে দোয়া করা যাবে না তো কি পা তুলে দোয়া করা যাবে? যাবে? তুলতে তো হাতই হবে। স্ত্রীর কাছে কিছু চাচ্ছে তখন হাত তুলে চাচ্ছে, বহু এটা দাও, স্ত্রী এটা দাও। বাপের কাছে চাইলে হাত তুলে, মায়ের কাছে চাইলে হাত তুলে, শিক্ষকের কাছে চাচ্ছে তো হাত উঠিয়ে। মুসলমান কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন কিছু চাইবো হাত তোলা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? আপনি বলছেন যে যাবে না, আমি বলছি যাবে না, কিন্তু কোরআন হাদিস কি বলে সেটাও তো জানার দরকার আছে। মুসলমান, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেছেন, হাদিসটি সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 216 এর মধ্যে লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিসটা মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে লিপিবদ্ধ আছে। সেম হাদিস কানা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জামে সাকিরের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে কিছু চাইবে, তো আল্লাহর কাছে দোয়া করো দুই হাত উত্তোলন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হাত তুলে না ছেড়ে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন হাত তুলে দোয়া করো, হাত ছেড়ে নয়। নবী যদি হাত তুলে দোয়া করতে বলেন আর কোন মাস্টার ডাক্তার যদি হাত ছেড়ে দোয়া করতে বলেন, নবী একদিকে, মাস্টার ডাক্তার একদিকে, নবী একদিকে, মৌলভী মুন্সিরা একদিকে, নবী একদিকে, ভণ্ড পীরেরা একদিকে, সব ভণ্ড পীর একদিকে, মাস্টার ডাক্তার একদিকে, শুধু একাই নবী দয়ার নবী মায়া নবী একাই একদিকে। আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, জোরে বলেন না ভাই, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান এই জন্য হাত তুলে দোয়া চলছে, আগামীতে চলবে না? চলবে না? তো দোয়াও চলবে, হাত তুলেও চলবে। আচ্ছা, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী কি নাজায়েজ কোনো কাজ করতে পারেন ভাই? এই নবী কি কোনো নাজায়েজ কাজ করতে পারেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো বিদআত কাজ করতে পারেন? নবী যেটা করেন সেটা তো সুন্নত হয়, নবী যেটা করেন না সেটা হলো বেদাত। অতএব নবীর কর্মকে বেদাত বলা যাবে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখানে বলা হয়েছে যে প্রশ্ন লিখে স্টেজে পাঠাতে পারেন, কিন্তু যারা যারা প্রশ্ন লিখবেন তারা তাড়াতাড়ি করে লিখবেন, কারণ বেশি টাইম তো আপনার কাছে আমি চেয়ে নেই। মাত্র 40 থেকে 50 মিনিট নিয়েছি, তার মধ্যে 20 মিনিট শেষ, আর কিছুটা সময় আছে, এই জন্য তাড়াহুড়া করছি। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী কোনদিন বিদআত কাজ করতে পারে না, নাজায়েজ কাজ করতে পারেন না, হারাম কাজ করতে পারেন না, গুনাহের কাজ করতে পারেন না। নবীকে গুনাহগার বলা যাবে না, নাজায়েজ কর্মী বলা যাবে না, হারাম কারিগর বলা যাবে না, নবীকে হারামখোর বলা যাবে না। যদি কেউ এই সমস্ত কাজের সঙ্গে নবীকে জড়িত করে, তাহলে সেই ব্যক্তি নবীকে অসম্মান করার জন্য সেই ইসলাম থেকে খারিজ হবে। এবার আসুন না ভাই, নবী যদি বিদআত নাজায়েজ না করেন, নবীর কর্মটাই যদি শেষ ফয়সালা হয়, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী মুসাফা করেছেন কয় হাতে? এক হাতে না দুই হাতে? হ্যাঁ না বলুন না বাপ, আপনারা করেন কয় হাতে? এক হাতে না দুই হাতে? দুই হাতে করেন না? দুই হাতে করেন। আমার নবী কয় হাতে করেছেন? যদি এক হাতে করে থাকেন আমরাও এক হাতে করব। নবী যদি দুই হাতে করেন আমরাও দুই হাতে করব। মানুষ এই আপনার মৌলবি নিয়ে মারামারি করে কোনো লাভ হবে না। নবীর ফয়সালাটা হলো শেষ ফয়সালা। আসুন আমি ওই বুখারী শরীফ যখন কথাটা বলল, তো বুখারী শরীফে কিছু চ্যাপ্টার আমি আপনার সম্মুখে পেশ করে দেখাই।
মুসলমান আপনাকে বলতে চাই, বুখারী শরীফ যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 926 এর মধ্যে দয়ার রাসূল মায়ার রাসূলের মুসাফা প্রসঙ্গে একটি চ্যাপ্টার বাঁধা হয়েছে, বাবুল মুসাফাহাতি, মুসাফাহের বর্ণনা। এই মুসাফাহের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লামানিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কানা কাফি বাইনা কাফাইহি। অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি দয়ার নবী মায়ার নবীর সঙ্গে মুসাফা করলাম। মুসাফা করাকালীন নবীজি আমাকে আত-তাহিয়াত শিখাচ্ছিলেন। আর নবীজি কিভাবে মুসাফা করলেন? তো আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, নবীর মুসাফা করার সময় আমার এক হাত নবীজির দুই হাতের মাঝখানে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এক হাত নবীজির দুই হাতের মাঝখানে ছিল। আমার এক হাত, এই যে এক হাতে মুসাফা করো, এক হাত, এই যে এক হাতে যদি মুসাফা করে, তো আমার এক হাত উনার দুই হাতে মাঝখানে আছে, এটা বলা যাবে? এই এর উনার এক হাত আমার দুই হাতের মাঝখানে আছে, বলা যাবে? যাবে? যাবে না। দুই হাতে করেন, আমার এক হাত উনার দুই হাতের মাঝখানে আছে, বলা যাবে না? যাবে না। হারা বলুন, উনার এক হাত আমার দুই হাতের মাঝখানে আছে, বলা যাবে না? যাবে না। হে মুসলমান, আপনাকে বলতে চাই, হাদিসে কি আছে? কাফি বাইনা কাফাইহি। সাহাবী বলছেন, আমার একটি হাত নবীজির দুই হাতের মাঝখানে ছিল। তার মানে কি নবী এক হাতে মুসাফা করেছেন? দুই হাতে, দুই হাতে। নবী যদি দুই হাতে মুসাফা করেন, সহিহ বুখারী শরীফ থেকে যদি প্রমাণিত হয়, তাহলে আমরা মুসলমানরা মুসাফা চালাবো এক হাতে না দুই হাতে? এই জন্য বলছি, নবীর তরিকাটাই যখন শেষ তরিকা, মুসাফা চলবে দুই হাতে, এক হাতে মুসাফা করা চলে? চলে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবুল মুসাফা এর পরে আরেকটি চ্যাপ্টার বেঁধেছেন, বাবুল আখযি বিল ইয়াদাইন, দুই হাত ধরে মুসাফার বর্ণনা। এই আপনার বর্ণনায় তিনি একটি চ্যাপ্টার বেঁধেছেন, সাফাহা হাম্মাদ ইবনে যায়েদ ইবনাল মুবারাক বিয়াদাইহি। অর্থাৎ হাম্মাদ বিন যায়েদ আব্দুল্লাহ বিন মুবারাক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মুসাফা করলেন নিজ দুই হাতে। হে মুসলমান, তাহলে ইমাম বুখারী মুসলমান প্রমাণ করেছেন, নবীর সুন্নত হলো দুই হাতে মুসাফা, সাহাবীর সুন্নত হলো দুই হাতে মুসাফা, তাবেঈর সুন্নত হলো দুই হাতে মুসাফা, তাবেঈর সুন্নত হলো দুই হাতে মুসাফা। তাই আহলে সুন্নাতুল জামাতের তরিকা হলো দুই হাতে মুসাফা করা, এক হাতে নয়। মুসাফা করার নেকি কি জানা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন দুইজন মুসলমান মুসাফা করে, আল্লাহ তাআলা এই মুসাফাহাকে এতটা পছন্দ করেন যে মুসাফা করার পরে, মুসাফা থেকে ফারিগ হওয়ার আগে আগেই আল্লাহ তাআলা এই দুইজন ব্যক্তিকে মাফ করে দেন, মাগফিরাত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে মুসাফা করা উচিত। তবে ভাই, কার সঙ্গে মুসাফা করবেন? একজন ছেলে বাপের সঙ্গে মুসাফা করবে, ভাইয়ের সঙ্গে মুসাফা করতে পারবে, চাচার সঙ্গে মুসাফা করতে পারবে, আপনার দাদার সঙ্গে মুসাফা করতে পারবে, মৌলভী সাহেবের সঙ্গে মুসাফা করতে পারবে, পীর সাহেবের সঙ্গে মুসাফা করতে পারবে। কিন্তু মুসলমান, কোন নারীর সঙ্গে মুসাফা করা যাবে? 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 মহিলাদের সঙ্গে আসসালামু আলাইকুম বিহাইন যান, আসসালামু আলাইকুম শালি, আসসালামু আলাইকুম বিহাইন বলে আপনি মুসাফা করবেন। বিহাইনের সঙ্গে মুসাফা করা যাবে না, ভাবির সঙ্গে মুসাফা করা যাবে না। আপনার পাড়া প্রতিবেশী মহিলাদের সঙ্গে মুসাফা করা যাবে। মহিলাদের সঙ্গে যদি মুসাফা করতে হয় কোন মহিলার সঙ্গে, তাহলে নিজ স্ত্রীর সঙ্গে মুসাফা করতে পারবেন, নিজ স্ত্রীর সঙ্গে মুসাফা করা যাবে। তবে সবারই সামনে নয়, ওপেন প্লেসে নয়। আপনি গিয়ে নিজ রুমে গিয়ে যদি স্ত্রীর সঙ্গে মুসাফা করেন, এটা জায়েজ আছে। মায়ের হাত চুম্বন করা জায়েজ আছে। মায়ের সঙ্গে মুসাফা করে হাত যদি চুম্বন করেন, এটা নেকির কাজ হবে। মুসলমান কিন্তু অন্যান্য কোন নারীর সঙ্গে মুসাফা চলে না। আমি কিছু জায়গায় গতকালকে যেখানে জালসায় ছিলাম,
ওই জালসাতে গিয়ে দেখলাম, ওই জালসায় গিয়ে শুনলাম যে ওখানে নাকি কোন পীর আছে ওই এলাকায়। ওই পীর যখন ওখানে আসে তো মহিলারা গিয়ে পীরের হাত ধরে পীরের হাত চুম্বন করছে, পীরের সঙ্গে মুসাফা করছে ওই জায়গায়। এখানে আছে আমি এটা বলছি না, তবে ওখানে করছে। মুসলমান আপনাকে বলতে চাই, কোন পীর যদি হয়, পীরের সঙ্গে তার মুরিদিন, যেটা মহিলা মুরিদিন আছে, এদের সঙ্গে পর্দা করা দরকার আছে না নাই? হ্যাঁ না বলুন ভাই। এই ওরা কি ওর স্ত্রী? না, স্ত্রী না, বেগানা নারী। যদি বেগানা নারী হয়, কোন বেগানা নারী পীরের হাত স্পর্শ করতে পারবে না, পীরের শরীর স্পর্শ করতে পারবে না, পীরের পা দাবাতে পারবে না, পীরের হাত চুম্বন করতে পারবে না, পীরের হাতে মুসাফা করতে পারবে না, পীরের পা স্পর্শ করে সালাম ঠুকতে পারবে না। যদি কেউ কোন মহিলা পীরের কাছে মুরিদ হতে চায়, তাহলে ডিসটেন্স মেনটেন করে পর্দার সহিত সেই মহিলাটি আপনার এই বায়াত গ্রহণ করতে পারবে। অন্যথায় পীরের সামনে গিয়ে বেপর্দা অবস্থায় এই কাজ করা যাবে? তো মুসাফা করা ভালো, তবে সব জায়গায় ভালো নয়। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে মুসাফা নিয়ে আলোচনা হলো। মুসাফা হবে এক হাতে না দুই হাতে? দুই হাতে। মুসলমান, এবার একটা প্রশ্ন, হুজুর হাত তুলে দোয়া করার তো প্রমাণ দিলেন, কিন্তু বর্তমান যুগে অনেকগুলো মানুষ হাত তুলে দোয়াকেও সমর্থন করে, কিন্তু বলে যে একাকী দোয়া করো, একা একা দোয়া করো, সম্মিলিত চলবে না, দলবদ্ধভাবে চলবে না। আমরা ফাতিহার সময় সম্মিলিত মুনাজাত করি না? মিলাদে সম্মিলিত মুনাজাত করি না? ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করি না? জানাজার পরে কবরস্থানে কবর জিয়ারতের সময় সম্মিলিত মুনাজাত করি না? সম্মিলিত মানে হলো অনেকগুলো মানুষ একত্রিত হয়, তোর মধ্যে একজন দোয়া করবে আর বাকি সমস্ত ব্যক্তিরা খালি আমিন আমিন বলবে। বাকিরা কি বলবে? আমিন আমিন বলবে। একত্রিত হয়ে সম্মিলিতভাবে মুনাজাত করতে হবে। এর কিছু মানুষ বিরোধী আছে, তাদেরকে আমি গালি দিতে চাই না, তবে তাদেরকে আমি দলিল দিতে চাই। দলিল পাওয়ার পরে মানলে ভালো, আর না মানলে তাদের হিসাব তারা দিবে, আর আমাদের হিসাব আমরা দিব না, তারা দিবে। আমাদের হিসাব আমরা দিব। তবে আমি আপনাকে জোর গলায় বলতে চাই, আহলে সুন্নাতুল জামাত এমন একটি পন্থা, এমন একটি রাস্তা, এমন একটি তরিকা, এমন একটি আপনার মাযহাব, যেই মাযহাব দলিল ছাড়া কথা বলে না। আমরা দলিল হিসেবে চলি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর হাদিস অনেক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাত তুলে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করাকে সমর্থন করেছেন। একটা হাদিস দিলাম, আরেকটা হাদিস শুনে নেন। এই হাদিসটি মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে লিপিবদ্ধ আছে। সেম হাদিস কানা সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী তিনি ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাআ রাফাআ ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। অর্থাৎ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী যখনই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করার সময় দুই হাত উত্তোলন করতেন এবং দোয়ার শেষে এই উত্তোলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নিতেন, নিজের মুখমণ্ডলে মাসা করে নিতেন। কথা বোঝা গেল ভাই? তাহলে নবী নিজে হাত তুলেছেন, মুখমণ্ডলে বুলায়ন করেছেন, এই দুইটা জিনিস সুন্নত হবে। এবার প্রশ্ন হলো, সম্মিলিতভাবে দলবদ্ধভাবে দোয়া এটা কোথা থেকে আছে? শুনুন মুসলমান, আমরা বলি দোষের লাঠি একের, বলি না দোষের লাঠি একের বোঝা মানে কি? একা একা কোনো কাজ যদি করা হয় সেটা ততটুকু মজবুত হবে না, যেভাবে 10 জন মিলে যদি কোনো কাজ করা হয় সেটা যতটা মজবুত হবে। কথা বোঝা গেল? তদ্রূপ ভাই, একা একা কেউ যদি দোয়া করে
একাকী কেউ যদি দোয়া করে এই দোয়া কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু সম্মিলিতভাবে দলবদ্ধভাবে যদি দোয়া করেন, এই দোয়া প্রসঙ্গে আমার নবী বলেছেন, শোনান আপনার তাবারানী শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে, মাজমাউজ জাওয়াইদের মধ্যে, মাজমাউজ জাওয়াইদ জিলদ নাম্বার 10 পেজ নাম্বার 169 এর মধ্যে একটা হাদিস আর 170 এর মধ্যে আরেকটা হাদিস, দুইটি হাদিস পড়ছি, একটা হাসান সনদে আর একটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, যখন অনেকগুলো মানুষ একত্রিত হয়, দলবদ্ধ হয়ে সম্মিলিত হয়, তারপরে একজন দোয়া করে, ইয়াদউ বাযুহুম, একজন দোয়া করে, ওয়া ইউআমিনু, আম্মানা ইউআমিনু মানে আমিন আমিন করা, ওয়া ইউআমিনু সাইরুহুম, একজন দোয়া করে আর বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলে। নবীজি বলছেন সম্মিলিত হয়, একজন যদি দোয়া করে বাকি সমস্ত ব্যক্তিরা যদি আমিন আমিন বলে, এই দোয়াকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে একাকী দোয়া করলে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, তবে সম্মিলিত কেউ যদি মুনাজাত করে এই দোয়া কবুল হবে, গ্যারান্টি দিয়েছেন আমার রাসূলুল্লাহ। অতএব সম্মিলিত মুনাজাত চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আরবের বুকে এই হাদিসের কিতাবটা চলে, তাবরানী শরীফ পড়া হয়, মাজমাউজ জাওয়াইদ পড়া হয়, মুস্তাদরাক লিল হাকিম পড়া হয়। এই সমস্ত কিতাব থেকে সম্মিলিত মুনাজাত এটার ফজিলত প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ বলছেন সম্মিলিত মুনাজাত করলে বেশি গ্রহণযোগ্য হয়। তাই যখন আমরা মিলাদ করি তখন সবাই মিলে একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করি যেন দোয়াটা বেশি কবুল হয়। যখন আমরা কবর জিয়ারত করি একসঙ্গে হাত তুলে দোয়া করি যেন দোয়াটা বেশি কবুল হয়। যখন আমরা মাটি দিই একসঙ্গে দোয়া করি যেন আমাদের দোয়াটা বেশি গ্রহণযোগ্য হয়। আচ্ছা, আপনারা কবর জিয়ারত করছেন না বাদ দিয়ে দিয়েছেন? করেন না, করেন না? মাটি দেওয়ার পরে দোয়া করেন না, করেন না? না আপনারা পালিয়ে যাচ্ছেন? কিছু কিছু জায়গায় আছে, আপনারা এই মুর্শিদাবাদে বহু জায়গায় আজ থেকে 10 বছর আগে যারা কবর জিয়ারতে গিয়ে হাত তুলে দোয়া করতো বা সম্মিলিত কবর জিয়ারত করতো, তারা এখন বলছে যে সম্মিলিত কবর জিয়ারত করা যাবে না। কেউ বলছে মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে না, কেউ বলছে জানাজার পরে দোয়া করা যাবে না। হে মুসলমান, আপনাকে বলতে চাই, জানাজার পরে দোয়া হোক, মাটি দেওয়ার পরে দোয়া হোক, অথবা আপনার কবর জিয়ারত, এগুলাকে বাদ দিবেন না। বাপ যদি মারা যায়, ওই বাপ মৃত হয়ে গেছে, মৃত ব্যক্তিদের জন্য কোনো কাজ করা যাবে কি যাবে না? হে মুসলমান, আমাদের আহলে সুন্নাতুল জামাত বলছে মানুষ যদি মারা যায় তার জন্য আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন একজন মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা, এটা জায়েজ আছে। একজন মৃত ব্যক্তির জন্য তাসবিহ তাহলিল করা, এটা জায়েজ আছে। একজন মৃত ব্যক্তির জন্য কলেমা খানি করা, এটা জায়েজ আছে। একজন মৃত ব্যক্তির জন্য দান সাদকা খায়রাত করা, এটা জায়েজ আছে। একজন মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করা, এটা জায়েজ আছে। একজন মৃত ব্যক্তির জন্য 40 চাহারুম করা, এটা জায়েজ আছে। একজন মৃত ব্যক্তির জন্য গাছ এবং বাগান এবং জমি জায়গা দান করা, এটা জায়েজ আছে। মৃত ব্যক্তিদের জন্য নামাজ পড়ে যদি দোয়া করেন এই দোয়াটা চলে যাবে। মৃত ব্যক্তির জন্য কেউ যদি হজ করতে চায় হজ করতে পারবে। মৃত ব্যক্তিদের জন্য কেউ যদি কুরবানি করতে চায় কুরবানি করতে পারবে। মৃত ব্যক্তির জন্য কেউ যদি উমরা করতে চায়, মৃত ব্যক্তির নামে উমরা করলে, হজ করলে, কুরবানি করলে এই হজ উমরা এবং কুরবানির সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাগর দিঘিতে একটা জালসা হয়েছিল, এই সাগর দিঘি থানা আছে না আপনার পাশে? তো এক বক্তা পাবলিককে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো ভাই, কোরআন শরীফ নাজিল হয়েছে কার জন্য? জীবিতদের জন্য না মৃতদের জন্য? কার জন্য জি? কোরআন শরীফ নাজিল হয়েছে কার জন্য? জীবিতদের জন্য। কোরআন শরীফ নাজিল হয়েছে কিসের জন্য? বলছে হেদায়েতের জন্য। কোরআন শরীফ নাজিল হয়েছে কিসের জন্য?
আমল করার জন্য। এবার বক্তা বলছে কোরআন শরীফ যদি জীবিতদের জন্য নাজিল হয় তাহলে মৃতদের জন্য পড়ে কোনো লাভ হবে? পাবলিক বলছে হবে না। পাবলিক বলছে কি হবে না। যদি মৃতদের জন্য কোরআন পড়ে লাভ না হয়, আপনার বাপ মারা গেছে, আপনি যদিও খতম না দেন, আপনার মা মারা গেছে, আপনি যদি খতম না দেন, আপনার স্ত্রীটা অবশ্যই খতম দিবে, দিবে না দিবে না? আপনি মারা গেলে আপনার বেটি যদি কোরআন পড়তে জানে, আপনার 40 হওয়ার আগে আগে দেখবেন ওই বেটি এক খতম দিয়ে বসে আছে। মৌলভী সাহেব যখন 40 ফাতিহা করতে আসলো, মৌলভী সাহেবকে বলছে হুজুর আমি এক খতম দিয়েছি, এটা বকশিয়ে দিবেন, আমার বাবার নামে বকশিয়ে দিবেন। মৌলভী সাহেব হাত তুলে বলছে ইয়া রাব্বাল আলামিন, ইনার বেটি এক খতম কোরআন পড়েছে, এই খতমের যতগুলো নেকি তুমি তার পিতাকে প্রদান করো, তার নামায় আমলে লিপিবদ্ধ করো, তার কবরকে তুমি প্রশস্ত করো, তার কবরে তুমি জান্নাতবাসী করো। বলে না বলে না মুসলমান? এবার প্রশ্ন হলো, যেই বক্তা নিজ যুক্তির মাধ্যমে এটা প্রমাণ করতে চায় যে কোরআন নাজিল হয়েছে শুধু জীবিতদের জন্য, মৃতদের জন্য নাজিল হয়নি, এই জন্য মৃতদের জন্য কোরআন পড়ে কোনো লাভ হবে না, এই বক্তা অনুযায়ী আপনাদের এই কোরআন খানি করাটা জায়েজ হলো না। কিন্তু আমি আহলে সুন্নাতুল জামাতের বক্তা, তাই আহলে সুন্নাতুল জামাতের কথা বলবো। হে ভাই, আপনি কোথায় পেয়েছেন যে কোরআন নাজিল হয়েছে শুধু জীবিতদের জন্য? কোথায় লেখা আছে? কোরআন শরীফে তো কোথাও লিপিবদ্ধ নাই যে আমি শুধু জীবিতদের জন্য কোরআন নাজিল করেছি। হাদিসে কোথায় লিপিবদ্ধ নাই? কোথাও লিপিবদ্ধ নাই যে নবী বলেছেন যে আল্লাহ তাআলা জীবিতদের জন্য শুধু কোরআন নাজিল করেছেন, মৃতদের জন্য নয়। এটা নবীজির কথা নয়, বরং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে, হাদিসটি মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। কেউ যদি ইন্তেকাল করে, কারো ইন্তেকালের টাইম সময় আপনার কাছে চলে এসেছে, এই ইন্তেকাল করছে, মরছে ভাব, এই ব্যক্তির পাশে গিয়ে ফাকরাউ সূরাত ইয়াসিন, তোমরা ওই ব্যক্তির কাছে গিয়ে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই, কোন সূরা? সূরা ইয়াসিন। কেউ মরছে, ইন্তেকাল করছে, শেষ সময় ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করো কি হবে ভাই? তো ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি ওই মৃত ব্যক্তির পাশে যে ইন্তেকাল করছে তার পাশে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, সে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তো মৃত্যুর সময় হে মুসলমান আত্মা বের হতে যে কষ্টটা হয়, যে দুঃখটা হয়, যে কষ্টটা হয়, এই কষ্ট তার আর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্টকে দূর করার জন্য, মৃত্যুকে আসান করার জন্য, মৃতর প্রতি সহজ করার জন্য, মৃত্যুকে সহজ করার জন্য আল্লাহ তাআলা রাসূল বলছেন যে সেখানে গিয়ে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। মানুষ মরছে, সেই সময় রাসূলুল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করো। তো এই কোরআন মৃতদের জন্য নাজিল হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? আপনি যান কবর জিয়ারতে, যান না? কবরস্থানে যান না? কবরস্থানে যান, কবরস্থানে গিয়ে কি করেন? খালি কবরটা দেখে চলে আসেন? শুধু দোয়া না আরো কিছু করেন? সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা নাস তেলাওয়াত করেন, সূরা ফালাক তেলাওয়াত করেন, হয় কি না বা? তারপর কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কেউ সূরা মুলুক তেলাওয়াত করে, কেউ সূরা আসর তেলাওয়াত করে। এই কোরআন শরীফ তেলাওয়াত করার পরে দুরূদ শরীফ এবং সালাম পাঠ করার পরে তারপরে দোয়া করে, নাকি ভাই? এটা করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদুরের মধ্যে 123 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি নকল করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, তিনি ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইদা দাখালতুম আল মাকাবির ফাকরাউ সূরাতা ইয়াসিন খাফফাল্লাহু আনহুম। আও ক্বালা মান দাখালাল মাকাবির ফাকরা সূরাতা ইখলাস খাফফাল্লাহু আনহুম। ক্বালা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি কবরস্থানে প্রবেশ করার পরে, কোন ব্যক্তি যদি কবরস্থানে যাওয়ার পরে ওই কবরের পাশে, কবরগুলোর পাশে দাঁড়িয়ে সেই ব্যক্তিটি যদি ওখানে সূরা ইখলাস তেলাওয়াত করে অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই সূরা ইখলাস এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওখানে যতগুলো কবরবাসী আছে সমস্ত কবরবাসীর আযাব আল্লাহ তাআলা হালকা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলছেন, কেউ যদি কবরস্থানে যায়, ওই কবরস্থানে যাওয়ার পরে ওখানে গিয়ে যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এটা পাঠ করে, সূরা ইয়াসিন পাঠ করে, এটা পাঠ করার কারণে মৃত ব্যক্তিদের আযাব হালকা হবে, আসান হবে, আযাব লাঘব করা হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে মৃত ব্যক্তিদের জন্য কোরআন লাভদায়ক হলো না, হলো না, হলো না, হলো না ভাই? আপনি আমি কতগুলো হাদিস জানি, আপনি কতগুলো হাদিস জানেন? আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ একটা হাদিসও সঠিকভাবে পড়তে পারবে না। হয়তো কিছু মানুষ হয়তো পারবে 2-4টা হাদিস, কিছু মানুষ হয়তো 100 হাদিস মুখস্থ করতে পারবে, কিছু মানুষের হয়তো 1000 হাদিস জানা আছে, কারো হয়তো 2000 হাদিস জানা আছে, আমাদের মতো ব্যক্তিদের হয়তো 10000 হাদিস জানা আছে। বর্তমান সময় যেই মৌলবী মুফতিরা চলছে, এদের এখনো 1 লাখ হাদিস মুখস্থ হয় নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 লাখ হাদিস মুখস্থ করেছিলেন, ইমাম তিরমিজি প্রায় 4 লাখ হাদিস মুখস্থ করেছেন, ইমাম মুসলিম প্রায় 5 লাখ হাদিস মুখস্থ করেছিলেন, ইমাম বুখারী প্রায় 6 লাখ হাদিস মুখস্থ করেছিলেন। কিন্তু এদের থেকে বড় একজন ইমাম, সেই ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল একাই 10 লাখ হাদিস মুখস্থ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত লাখ? 10 লাখ। ইমাম বুখারীর থেকে বড় ইমাম, ইমাম মুসলিমের থেকে বড় ইমাম, ইমাম তিরমিজির থেকে বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, 10 লাখ হাদিস মুখস্থ করেছেন। 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পরে, রিসার্চ করার পরে তিনি একটি ফতোয়া দিয়েছেন। ফতোয়াটা কি? তিনি বলছেন, ইদা দাখালতুম আল মাকাবির ফাকরাউ বিফাতিহাতিল কিতাব ওয়াল মুআওয়াযাতাইন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ সুম্মা জাআলু সাওয়াবা যালিকা লি আহলিল মাকাবির ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিম। অর্থাৎ তিনি আরবিকে ফতোয়া দিচ্ছেন যে যখন তোমরা কেউ কবরস্থানে প্রবেশ করবে, কবরস্থানে যাবে, মাটি দেওয়ার জন্য যান অথবা অন্য কোনো কাজে যান, কবরস্থানে যদি কেউ যায়, কবরস্থানে যাওয়ার পরে ফাকরাউ বিফাতিহাতিল কিতাব, সেই ব্যক্তি যেন সেখানে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে। ওয়াল মুআওয়াযাতাইন, আর মুআওয়াযাতাইন বলা হয় সূরা ফালাক আর সূরা নাসকে। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করবে। ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, আর কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করবে। সুম্মা জাআলু সাওয়াবা যালিকা লি আহলিল মাকাবির, তারপরে বলবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইয়া আল্লাহ, আমি সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, সূরা ফালাক তেলাওয়াত করলাম, সূরা নাস তেলাওয়াত করলাম, সূরা ইখলাস তেলাওয়াত করলাম, এই সমস্ত কোরআন শরীফের তেলাওয়াতের নেকি কবরবাসীকে তুমি প্রদান করো। ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, কেউ যদি এই কাজ করে, এই রকম দোয়া করে, এই সমস্ত জিনিসের সওয়াব মৃত ব্যক্তিদের কাছে পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পরে তিনি বলছেন, কবরস্থানে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করতে হবে না, হবে না, হবে না, হবে না। আর বর্তমান বাংলাদেশের কিছু বক্তা বলে, আপনার সাগর দিঘির নতুন নতুন কিছু নেট ফারাজি হয়েছে, এরা বলছে যে না না না, কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। আমরা মানবো কাকে? 10 লাখ হাদিসের গবেষককে মানবো না 10,000 হাদিসের জাননেওয়ালাকে মানবো? মুসলমান আপনাকে বলতে চাই, চিন্তা করে দেখবেন, যদি কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করে সেই সওয়াব যদি মৃত ব্যক্তিরা পেয়ে যায়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আপনার নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন, কোন ব্যক্তি যদি বাপ মা ইন্তেকাল করার পরে
সেই বাপ মায়ের নামে যদি কোরআন খতম করে, যেমনটা মহিলারা করে থাকে, কোন ব্যক্তি কোন মহিলা যদি বাপ মা আত্মীয় স্বজন ইন্তেকাল করার পরে তার জন্য কোরআন খতম করে তার সওয়াবটা যদি মৃত ব্যক্তিকে প্রদান করে, এর সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি এক খতম দিলেন, এক খতম দেওয়ার পরে বললেন, আল্লাহ তুমি এক খতমের সওয়াব আমার বাপকে দিয়ে দাও। আপনার বাপকে তো দিয়ে দেওয়া হলো, আপনি নেকি পাবেন না পাবেন না? পাবেন না পাবেন না? অনেকগুলো মানুষ ভাবছে যে ভাই আমি খতম দিলাম, নেকিটা যদি বাম্মাকে দিয়েই দিই তাহলে আমি আবার কি পেলাম, আমার পরে লাভটা কি হবে? শুনুন, আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমি নাই। বুজুর্গানে দিন সলফে সালেহিন ইরশাদ করেন, এবং হাদিসে রাসূলের মধ্যে এটা লিপিবদ্ধ আছে, যদি কোনো ব্যক্তি কোরআনের 30 পারা এক খতম দেয়, এক খতম দেওয়ার পরে সেটা যদি বাপকে দেয়, মাকে দেয়, দুইজনকে দিল, এই দুইজনকে যখন যদি এই এক খতম কোরআন পাঠ করা যদি সওয়াব দেয়, তো কতটা করে নেকি পাবে? 15 পারা করে নাকি? 15 পারা হচ্ছে, কিন্তু না না মুসলমান, যদি বাপ মাকে এক খতমের সওয়াব দেন তাহলে বাপও পাবে এক খতম, মা পাবে এক খতম খতমের সওয়াব, আর যে পাঠ করেছে এই এক খতম কোরআন শরীফ পাঠ করার সওয়াব পাবে। অর্থাৎ অন্যকে যত নেকিটা দিবেন তত নেকি বৃদ্ধি পাবে, নেকি কমবে না। এর উদাহরণ আমি আপনাকে প্র্যাকটিক্যালি দিতে পারি। আচ্ছা, অন্যকে জ্ঞান দিলে জ্ঞান বাড়ে না কমে? এই বলুন না, জ্ঞান বাড়ে না কমে? তো যেইভাবে অন্যকে জ্ঞান প্রদান করলে আপনার জ্ঞান বাড়বে, তদ্রূপ অন্যকে নেকি প্রদান করলে আপনার নেকি বাড়বে, নেকি কমবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার আসি একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লু আলা मदीन सल्ले अला मोहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीइना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, যেহেতু এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা প্রশ্নগুলো উত্তর দিয়ে আমার বক্তৃতা সমাপ্ত করব। এই বাবুরা দাঁড়িয়ে যারা আছো, সিট ডাউন, বসে যাও বসে যাও বসে যাও, বাস খাবার টাইম চলে এসেছে। ছেলে মেয়ের উপযুক্ত বয়স হওয়ার পর বাড়ি থেকে বিয়ে না দিলে গুনাহগার। ছেলে মেয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, ম্যাচুর হয়ে গেছে, ম্যাচুর হওয়ার পরে যদি ছেলে মেয়েকে বাপ মা বয়স হওয়ার পরেও আপনার বিবাহ না দেয়, আর সেই বিবাহ না দেওয়ার কারণে ছেলে মেয়ে যদি গুনাহে লিপ্ত হয়, যেইভাবে ছেলেটার মেয়েটার গুনাহ হবে তদ্রূপ বাপ মায়েরও গুনাহ হবে। অতএব ভাই আপনাদের বলতে চাই, ছেলে মেয়ের যদি উপযুক্ত বয়স হয়ে যায় তাড়াতাড়ি বিবাহ করিয়ে দেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান তিরমিজি শরীফের হাদিস, যদি তোমার কাছে এমন কোন ব্যক্তি তোমার মেয়ের জন্য প্রস্তাব পাঠায়, যেই ব্যক্তির চরিত্র ভালো, দ্বীনদারিতা আছে, চরিত্র ভালো, তোমাকে তোমার বেটির জন্য যদি প্রস্তাব পাঠায়, আর সেই প্রস্তাবটা যদি প্রত্যাখ্যান করো, সেই প্রস্তাবটা যদি গ্রহণ না করে তাকে যদি বিবাহ না দাও, তাহলে জুলুম বাড়বে, এই জুলুমের অধিকারী তুমিও হবে। অতএব মুসলমান গার্জিয়ানদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে অবশ্যই ছেলে মেয়ের পর্যাপ্ত আপনার যদি বয়স হয়ে যায় তাকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিবেন। এবার প্রশ্ন হলো, ছেলে মেয়ের বয়স হয়ে যাওয়ার পরেও বাপ মা বিয়ে দিচ্ছে না, ছেলে মেয়ে নিজে করে বিয়ে করতে পারবে না পারবে না? হ্যাঁ, ছেলেটা বিয়ে করতে পারবে না পারবে না? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআতা, হে যুবক বৃন্দরা, হে যুবক সকল, হে যুবক বৃন্দরা,
তোমাদের মধ্যে যে বিবাহের উপযুক্ত আছো, যারা বিবাহের শক্তি রাখো, ফালিয়াতাজাওয়াজ, সেই জন্য তাড়াতাড়ি করে বিবাহ করে নেয়। সেই জন্য কি করে বিবাহ করে নেয়। তোমাদের মধ্যে যারা বিবাহের যোগ্য আছো, বিবাহ করে নাও। মুসলমান কাকে বলা হলো? গার্জিয়ানকে না ওই যুবককে? কাকে ভাই? ইয়া মাশারা শাবাব, হে যুবক সকল। অতএব মুসলমান এখানে যুবককে বলা হয়েছে, যদি বাড়ি থেকে বিবাহ না দেয় আর নিজের নফসের উপর কন্ট্রোল না থাকে, জেনার দিকে যদি ধাবিত হওয়ার আশঙ্কা থাকে, গুনাহের দিকে যদি ধাবিত হওয়ার আশঙ্কা থাকে, তো এই অবস্থায় ছেলেটা ইচ্ছাকৃত নিজে করে বিয়ে করে নেবে। এতে তার গুনাহ হবে না, বরং লাভ হবে, নেকি হবে, জেনা থেকে বেঁচে থাকবে। তাই প্রথমত আমি গার্জিয়ানদেরকে বলবো, আপনারা যদি ছেলে মেয়ে বয়স হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দেন। অনেকগুলো বাপ মা বলছে ক্যারিয়ার সেটেল হয়নি, এখনো চাকরি পায়নি। মমতা ব্যানার্জি তো চাকরি দিতে চায় না, মোদি তো আরো দিতে চায় না। এরা তো এসআইআর মেসাইআর করে মানুষকে পরিশান করে হার্ট ফেল করে মারবে। আপনার এদিকে কি হচ্ছে জানি না, আমার এদিকে ভোটার আছে 500, তো 300 জনের নাম চলে এসে হেয়ারিং এ। তাদের যেন ওই প্রবলেম হয়েছে, কাগজ দেখাতে হচ্ছে, এই কাগজ মানবে না, সেই কাগজ মানবে না। মুসলমান আপনাকে বলতে চাই, 2002-এ তার নামে ভোটের তালিকায় নাম আছে, তারপরও তাকে কাগজ দেখাতে হচ্ছে। এর আগে বলল এসআইয়ের কোনো ভয়ের ব্যাপার নাই, নাম থাকলেই চলবে। 2002-এ যদি নাম থাকে, নাম যদি ভুল ভালো থাকে, তারপর সে পার হয়ে যাবে। আর বাপ মায়ের মধ্যে কারো যদি নাম থাকে, তো বেটাও পার বেটিও পার। কিন্তু এখন দেখা গেল না তো বেটা পার হচ্ছে, না বেটি পার হতে পারছে, না ওই যে 2002-এর তালিকায় নাম আছে সে পার হতে পারছে, কেউ পার হতে আর পারছে না। সবাই মাঝখানে ফেসে আছি, মুসলমান কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে। আছে না নাই? আছে না ভাই? তো এরা তো চাকরি দিতে চায় না, সমাজকে ডেভেলপ করাতে চায় না, দেশ ডেভেলপ করাতে চায় না, দেশ উন্নত করতে চায় না। দেশে দাঙ্গা হোক, দেশে মারামারি হোক, দেশে আপনার মিছিল হোক, দেশে বিক্ষোভ হোক, এরা এটা চায়। আমি এককে বলছি না, তৃণমূলও ভালো না, কংগ্রেসও ভালো না, আপনার বিজেপিও ভালো না। মুসলমানদের জন্য একমাত্র ভালো হবে সেটাই যেটা মুসলমানদের জন্য কাজ করবে, নাকি ভাই? সে যেই পার্টির হোক না কেন, আমি কোন পার্টিকে নাম নিয়ে মেনশন করে বলছি না যে মুসলমানের পার্টি, এটা পার্টি, মুসলমানের পার্টি কোথায়। মুসলমান আপনাকে বলতে চাই, তাই ভোট দেওয়ার আগেও চিন্তা করার দরকার আছে না নাই? আছে না নাই? অন্ধভক্ত হয়ে যাবেন না বাপ, মুসলমান অন্ধভক্ত হয়ে যাবেন না। ঠিকঠাক বেজে শুনে যে কাজ করতে পারবে আপনার এলাকায় তাকে ভোট দিন, সে যেই পার্টির হোক। মুসলমান আপনি তাকে ভোট দিবেন, আমাদের জন্য যারা লড়াই করতে পারবে তাকে দিন। নচেত দেখবেন এমএলএ করলেন, ও কিছু করছে না, চুপচাপ বসে আছে। এমএলএ করলেন, আপনি কাগজ নিয়ে তার কাছে যাবেন, সে পরামর্শ পর্যন্ত দিবে না, সে আপনার সঙ্গে দুইটা কথা পর্যন্ত বলবে না, অথচ আপনার একটা ভোটের জন্য সে দিতে বসে আছে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, মুসলমান যখন বড় পদ পায় তখন মুসলমানদের গৌরব বড় বেশি হয়ে যায়, তখন সমাজের জন্য কাজ করতে চায় না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। তো চাকরি এমনিতে হচ্ছে না, চাকরির জন্য যদি বসিয়ে রাখেন, আপনার ছেলে মেয়েকে বয়স হয়ে যাবে 30 বছর, 35 বছর, 40 বছর বয়স পেরিয়ে যাবে। তাই ওই দিকে না লক্ষ্য রেখে দেনেওয়ালাকে, এই রিজিক দাতাকে আল্লাহ, খাওয়ানে ওয়ালাকে আল্লাহ, প্রদানকারী আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রেখে ঠিক টাইমে ছেলে মেয়েকে বিবাহ দেন, সমাজ ভালো থাকবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। 2 নাম্বার প্রশ্ন করেছেন, নাত শরীফ পাঠ করার ফজিলত কতটা? নাত শরীফ পাঠ করার ফজিলত অনেক। সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে বলি, নাত শরীফ পাঠ করা হলো আমার নবীর সাহাবীগণের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এক বিশেষ সাহাবী যার নাম হলো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাত পাঠ করতেন, গজল পাঠ করতেন, আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সেই গজল, সেই নাত শ্রবণ করতেন, সাহাবায়ে কেরাম শ্রবণ করতেন। অতএব গজল পাঠ করা, নাত পাঠ করা এটা সাহাবীগণের সুন্নত, আর নাত এবং গজল শ্রবণ করা এটা হলো নবীর সুন্নত। এটা হলো দুইটাই হলো নেকির কাজ, এটাকে গুনাহ বলা যাবে? হ্যাঁ, আপনারা চাইলে পারবেন। গান করলে নেকি হবে না গুনাহ?
গান গান নাকি হবে? দুনিয়াবি গান করলে নেকি হবে না গুনাহ? ফিল্মি গান করলে নেকি হবে না গুনাহ? তো বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়েছে এই গান করলে গুনাহ হয়। এইগুলো গান না বলে আমার নবীর প্রসঙ্গে আপনি নাত বলেন, লাভ হবে না? হবে না? হ্যাঁ, গানটা বাদ দেন, নাচটা চালান। আচ্ছা, বিনা কারণে কোনো ব্যক্তি যদি কোনো আলিমে দ্বীনকে গালি দেয় তার উপর কি ফতোয়া হবে একটু বলবেন? বিনা কারণে তো গালি দিবে না, পাগল হবে ও। বিনা কারণে গালি দেনে ওরা কি হবে? পাগল, হাফ মাইন্ড, তার কাটা মুসলমান। যদি পাগল হয়, এই বিনা কারণে যদি কেউ গালি দেয় তাহলে পাগল নয়, বিনা কারণে তো হবে না। পাগল যদি হয় তার উপর কোনো ফতোয়া নাই। পাগলের উপর কোনো ফতোয়া আছে? পাগল কোনো ফতোয়া নাই। আর যদি কারণ থাকে তো কারণটা কি? কারণ যদি হয় দুনিয়াবি কোনো কাজ, আলিমের সঙ্গে দুনিয়াবি চলাফেরা করতে গিয়ে, কোনো লেনদেন করতে গিয়ে কোনো আপনার ইয়ে হয়েছে, আপ এন্ড ডাউন হয়েছে, এই ক্ষেত্রে দুনিয়াবি কোনো বিজনেসের ক্ষেত্রে তাকে তার বিজনেস চলাফেরার ক্ষেত্রে তাকে যদি গালি দিয়ে থাকে, এটা হবে হারাম। এটা কি হবে? এটা হারাম হবে। এটাকে বলা হয় ফিস্ক ও ফুজুর। আর যদি আলিমকে গালি দেয় আলিম হওয়ার কারণে, মৌলবি হওয়ার কারণে, আলিম দেখার কারণে, তার ইলমকে কেন্দ্র করে, তার আলিম হওয়াকে কেন্দ্র করে, তার ইমাম হওয়াকে কেন্দ্র করে, তার বক্তা হওয়াকে কেন্দ্র করে, তার বক্তৃতাকে কেন্দ্র করে, তার কোরআন হাদিসকে কেন্দ্র করে কেউ যদি আলিম হয়, আলিমকে যদি আলিম হিসেবে যদি গালি দেয়, এটা কুফরি হবে। এটা কি হবে? কুফরি হবে। তো মুসলমান ফতোয়া হলো তিনটা। যদি কোনো বিনা কারণে কেউ যদি কোনো পাগল গালি দেয়, পাগলের উপর কোনো ফতোয়া নাই। কোন ব্যক্তি যদি দুনিয়াবি দিক থেকে, চলাফেরার দিক থেকে আলিমের সঙ্গে ঝামেলা হয়েছে এই জন্য গালি দেয়, তো এই জন্য গুনাহ হবে, এটা হবে হারাম। আর যদি আলিম হওয়ার কারণে তাকে যদি গালি দেয়, এটা হয়ে যাবে কুফরি। এটা করলে সে ইসলাম থেকে খারিজ হবে। অতএব আলিমদেরকে গালি দিবেন না। শুধু আলিম কেন, নিজের বাপকে গালি দেওয়া যাবে না, নিজের মাকে গালি দেওয়া যাবে না, নিজের ভাইকে গালি দেওয়া যাবে না, নিজের বোনকে গালি দেওয়া যাবে না, নিজের বন্ধু বান্ধবকে গালি দেওয়া যাবে না, বড়দেরকে গালি দেওয়া যাবে না, ছোটদেরকে গালি দেওয়া যাবে না, মজাক করেও, ঠাট্টা বিদ্রুপ করেও কাউকে গালি দেওয়া যাবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফে হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুক, অর্থাৎ একজন মুসলমান আরেক মুসলমানকে যদি গালি দেয়, এটা হারাম, নাজায়েজ, গুনাহের কাজ হবে। অতএব গালি থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নাই? এই আছে না নাই? গালি কাউকেও দেওয়া চলবে না। বাবরি মসজিদ নির্মাণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে বর্ণনা করুন। বাবরি মসজিদ প্রসঙ্গে কোরআন শরীফে লেখা নাই, হাদিস শরীফে লেখা নাই, আর সাহাবায়ে কেরামের কোথাও লেখা নাই যে বাবরি মসজিদ তৈরি করতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, বাবরি মসজিদ তৈরি করা না করা যেটা আপনার বেলডাঙ্গায় হচ্ছে, এটার সঙ্গে আমি বলবো যে আমাদের ইসলামিক মাযহাব, ইসলামিক পন্থা, এটার সঙ্গে সম্পর্ক নাই। এটা সম্পর্ক হলো পলিটিক্যাল, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে, রাজনৈতিক ব্যাপার। যদি আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে হতো, তাহলে কে বানাচ্ছে এটা? হুমায়ুন কবির? কে? আমি গালি দিচ্ছি না ওকে, আমি বাবরি মসজিদকে তৈরি করছে এটা আমি নিষেধও করছি না, আর পক্ষেও যাচ্ছি না। কিন্তু আমি বলছি যদি এটা জরুরি হতো, ফরজ ওয়াজিব হতো, তাহলে আমরা এটার আন্দোলন করে, মৌলবি মুফতিরা যেভাবে বলছি নামাজ পড়ো, নিজের গ্রামে মসজিদ তৈরি করো, তদ্রুপ আমরা বলতাম যে বাবরি মসজিদটাও তৈরি করো। তবে আমরা কেউ করিনি, আন্দোলন করিনি। হুমায়ুন কবির কি মাইন্ড নিয়ে, কি তো এ নিয়ে করছে সেটা সে ভালোভাবে জানে, আমরা কিন্তু ভালোভাবে জানি না। এবার আপনি বলবেন হুজুর এটা করা কি আপনার ঠিক হচ্ছে? তো বাবরি মসজিদ যদি বেলডাঙ্গায় হয়, নামাজি হবে বেলডাঙ্গার মানুষ। কোথাকার মানুষ? এ বলুন না, কোথাকার মানুষ বলুন না? বেলডাঙ্গার। আপনার এই গ্রামের নাম কি? সালিকা। সালিকার যে জুম্মা মসজিদ আছে, এখানকার নামাজি কে হবে? সালিকা। জঙ্গিপুরের মানুষ যদি গাড়ি ভাড়া করে সালিকা মসজিদে নামাজ পড়তে আসে, এই আশাটা তার সঠিক হবে? সঠিক হবে না। তদ্রুপ বেলডাঙ্গায় যেই বাবরি মসজিদ হচ্ছে,
যত জুম্মা যাচ্ছে, জুম্মাবার আসলেই এখান থেকে ছেলেরা ওখানে গিয়ে জুম্মা নামাজ পড়ছে। ওই যে আপনার নিচে কোনো ভালো জায়গা নেই, তারপরে ঢেল আপনার পাথর টাথর কি আছে, মানুষের ক্ষেত খামারে গিয়ে ক্ষেত নষ্ট করে নামাজ পড়ে চলে আসছে, গাড়ি ভাড়া করে এখান থেকে যাচ্ছেন। এটার পারমিশন কে দিয়েছে? ভারতের বুকে নয়, গোটা পৃথিবীর মধ্যে মাত্র 3টা মসজিদ আছে যেই মসজিদের জন্য সফর করা জায়েজ আছে, যেই মসজিদের জন্য আপনি সওয়াবের আশায়, নেকির আশায় সফর করে ওই জায়গাতে গিয়ে নামাজ পড়লে নেকি পাবেন। 3টা মসজিদ। কয়টা মসজিদ? 3টি মসজিদ। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে হানা। বলুন ভাই, 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। কি কি মসজিদ? একটা হলো মসজিদুল হারাম, বাইতুল্লাহ কাবা শরীফ। 2 নাম্বার হলো মসজিদুল আকসা, ওই যে ফিলিস্তিনে যে মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদ। 3 নাম্বার হলো মসজিদি হাজা। দয়ার নবী বলছেন, আমার মসজিদ মদিনাতে যেটা আছে মসজিদে নববী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে গাড়ি ভাড়া করে সফর করে যাওয়াটা এটা জায়েজ নয়। বিধায় আপনার হুমায়ুন হোক অথবা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, কেউ যদি মসজিদ নির্মাণ করে, ওই মসজিদে আপনার এখান থেকে গাড়ি ভাড়া করে সফর করে জুম্মার নামাজ ওখানে পড়তে যেতে হবে। এইটা কিন্তু ঠিক হবে। ঠিক হবে? কথা কি বুঝাতে পারলাম? এবার আপনি বলেন, হুজুর ওরা যদি মসজিদ নির্মাণ করে আমরা কি বাধা দিব? না না, আপনি বাধা দিতে পারবেন না। মসজিদ যেখানে নির্মাণ হোক এটা নেকি হবে, গুনাহ হবে না। কথা বোঝা গেল? ওরা বানাচ্ছে, বেলডাঙ্গা মসজিদ বানাচ্ছে, আমরা বাধা দিব না, আমরা নিষেধ করব না। মসজিদ তৈরি হলে এটা নেকির কাজ, মসজিদে নামাজ পড়লে এটা নেকির কাজ, মসজিদে দান করলে এটা নেকির কাজ। সে করতে পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওটাকে নিয়ে আপনারা যেভাবে উৎসাহের সহিত এখান থেকে বাড়ি ভাড়া করে যেন ওখানে যাচ্ছেন নামাজ পড়তে, এইটা কিন্তু উচিত নয়। কথা বোঝাতে পারলাম? আশা করি উত্তরটা পেয়ে গেছেন। জি, আচ্ছা, নাপাক অবস্থায় সালামের উত্তর দেওয়া যাবে কি যাবে না? সালামের উত্তর দেওয়ার জন্য অবস্থানটা আপনার শরীরটা পাক হতে হবে, পবিত্র হতে হবে, গোসল হতে হবে, ওযু হতে হবে। এটা কিন্তু জরুরি নয়। আপনি বিনা ওযুতে আছেন, বিনা ওযুতে কেউ যদি আপনাকে সালাম দেয়, এই সালামের উত্তর দেওয়া যাবে। আপনার গোসল ফরজ হয়ে আছে, সেই অবস্থাতে আছেন, সেই অবস্থাতে কেউ যদি আপনাকে সালাম দেয়, ওই সালামের উত্তর আপনি সেখানেও দিতে পারবেন। কোন মহিলার হায়েজ হয়েছে, কোন মহিলার নেফাস হয়েছে, মাসিকি হয়েছে, পিরিয়ড হয়েছে, ওই পিরিয়ড অবস্থায় স্বামী যদি তাকে সালাম করে, স্বামীর সালাম দেওয়াটাও জায়েজ হবে, আর ওই মেয়েটার সালামের উত্তরটাও দেওয়া জায়েজ হবে। নাপাক অবস্থায়, পিরিয়ড অবস্থায় আর মাসিকি অবস্থায় কোন জিনিসটি করা না যায়? কেউ যদি গোসল ফরজ হয় কারো প্রতি, কোন জিনিসটি করা যাবে না? এই প্রসঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 131 এর মধ্যে, লা তাকরাউল হাইসু ওয়ালাল জুনুবু শাইয়্যাম মিনাল কোরআন। অর্থাৎ জুনুবি ব্যক্তি যার প্রতি গোসল ফরজ হয়ে আছে এবং আপনার মাসিকি ব্যক্তি, মহিলা, যেই মহিলার মাসিক এসেছে, নাপাক অবস্থায় আছে, এই মহিলারা কোরআন শরীফের একটিও আয়াত তেলাওয়াত করতে পারবে না। ওই অবস্থায় কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ, কোরআন পাঠ করা নিষিদ্ধ, কোরআন স্পর্শ করা নিষিদ্ধ, নামাজ পড়া চলবে না, রোজা রাখা চলবে না, মসজিদে গমন করা চলবে না, মসজিদে যাওয়া চলবে না, স্বামী স্ত্রীর মিলন চলবে না। যদি কোনো মহিলা নাপাক অবস্থায় থাকে, এটা নাজায়েজ আছে। তবে কোনো মহিলা যদি ওই অবস্থায় সালামের উত্তর দিতে চায়, দিতে পারবে। দরুদ পড়তে চায়, করতে পারবে। কলেমা পড়তে চায়, পড়তে পারবে। তাসবিহ তাহলিল করতে চায়, করতে পারবে। কিন্তু কোরআন পড়তে পারবে না। বাংলাদেশের এক বক্তা, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম নিচ্ছি, গালি দিচ্ছি না, ও বলেছে যে ঋতুবর্তী অবস্থায় মহিলা যদি নাপাক অবস্থায় থাকে, নাপাক অবস্থায় থাকাকালীন
কোরআন স্পর্শ করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে। ওই বক্তা বলছে কোরআন তেলাওয়াত করতে পারবে, কিন্তু আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবীর হাদিস আমি তেলাওয়াত করলাম সুনান তিরমিজির আপনার হাদিস নাম্বার 131 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন না না না, ঋতুবর্তী মহিলারা নাপাক অবস্থায় যেই মহিলা আছে সেই মহিলা কোরআন স্পর্শ করতে পারবে না, কোরআন তেলাওয়াতও করতে পারবে না। মুসলমান তো কিছু বাউন্ডারিশন অবশ্যই আছে, যেটা বাউন্ডারিশন আছে সেটা মানতে হবে। তবে সালামের উত্তর দেওয়া যাবে না, যাবে না, এটা হানা বলেন না, যাবে না, যাবে না, সালামের উত্তরটা দেওয়া যাবে। দেওবন্দি আকীদা কি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত? খুব কড়া ভাষা এই প্রশ্ন করছেন, এই সামলাতে পারবেন তো? বলবো, এমন কোন প্রশ্ন করিয়েন না যেই প্রশ্ন করার কারণে আপনার সমাজের মধ্যে ঝামেলা লাগবে, এটা করিয়েন না। দেওবন্দি যদি অ্যাকচুয়াল দেওবন্দি হয়, অ্যাকচুয়াল যারা দেওবন্দি, যারা ইসমাইল দেহলভিকে মানে, কাসিম নানতভিকে মানে, আশরাফ আলী থানভিকে মানে, তাদের আকীদা এমন কিছু আকীদা আছে যেটা আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে ম্যাচ করে না। যেমন ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে যে নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে, मैं भी एक दिन मर के मिट्टी में मिलने वाला हूं, এটা আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে ম্যাচ করে না। যেমন যেখানে লেখা হয়েছে তাকওয়াতুল ঈমানের মধ্যে নবীজি হলেন বড় ভাইয়ের মতো, নবী কি ইজ্জত कीजिए, নবী हुए बड़े भाई की तरह, এই উর্দুটা আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে ম্যাচ করে না। নবীকে সুপারিশকারী মানা যাবে না, এটাও আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে ম্যাচ করে না। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার নূরের তৈরি নয়, এটাও আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে ম্যাচ করে না। তো দেওবন্দি যারা অ্যাকচুয়াল দেওবন্দি আছে, নামে দেওবন্দি বলছি না, অনেক আহলে দেওবন্দি নাম কিন্তু আকীদা ভালো আছে, তো অ্যাকচুয়াল যেটা দেওবন্দি আছে সেটার আকীদাটা আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে ম্যাচ করে না। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত আকারে উত্তর। আচ্ছা, গ্রামবাসীরা জালসা করে কতটা ফায়জ পাবে এবং যারা পরিশ্রম করে মেহফিল সাজাবে তাদের পরিণতি কেমন হবে? অর্থাৎ কেউ যদি গ্রামবাসীর মধ্যে জালসা করে, জালসা করার লাভ আছে না নাই? কেউ যদি জালসার জন্য পরিশ্রম করে, এই পরিশ্রম করলে নেকি পাবে কি পাবে না, এটা প্রশ্ন করা হয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কেউ যদি জালসা করে, জালসা করলে নেকি হবে না গুনাহ? বলুন না, বলুন না, নেকি না গুনাহ? কেউ যদি গান বাজনা করে নেকি না গুনাহ? গান বাজনা করলে গুনাহ হবে, কাওয়ালি ঢোল তামাশা করলে গুনাহ হবে, কেউ যদি মুহররমের লাঠি খেলে গুনাহ হবে, কেউ যদি তাজিয়া করে গুনাহ হবে, কেউ যদি শিয়াপন্থী হয়ে নিজের বুকে যদি আঘাত করে হাই হুসেন বলে মাতম করে, এটা গুনাহ হবে। কিন্তু জালসা করলে কোনোদিন গুনাহ হতে পারে না, কারণ জালসাতে কোরআন তেলাওয়াত করা হয়, নেকি হলো, হাদিস তেলাওয়াত করতে হয়, নেকি হলো, দরুদ পাঠ করা হয়, নেকি হলো, সালাম পাঠ করা হয়, নেকি হলো, দোয়া করা হয়, নেকি হলো, এখানে বসে ইসলামিক আলোচনা করা হয়, নেকি হলো, এখানে বসে আমরা ইসলামিক শিক্ষা অর্জন করছি, করছি না ভাই? করছি। নেকি হলো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মেহফিলটাকে এতটা গুরুত্ব দিয়েছেন যে রাসূলুল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যতগুলো জিকির আজকারের মেহফিল আছে, জালসার মেহফিল আছে, প্রত্যেকটা মেহফিলকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানান ভাই? জান্নাতের বাগিচা। সুনান তিরমিজির মধ্যে লিপিবদ্ধ আছে। অতএব জালসা করলে নেকি আছে, এতে কোনো সন্দেহ নাই। আর আমার রাসূলুল্লাহ বলছেন, সুনান ইবনে মাজার হাদিস, আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি, কেউ যদি ভালো কাজের জন্য সাহায্য করে, সহযোগিতা করে, পরিশ্রম করে, তো ওই ভালো কাজটা করলে যতটা নেকি হবে, সাহায্যকারীরা ততটাই নেকি পাবে। আজকে জালসা করে যতটা নেকি হয়েছে, যারা জালসাটা সাজিয়েছে, যারা জালসার কমিটি আছে, যারা জালসার জন্য পরিশ্রম করেছে, জালসার জন্য খাটাখাটি করেছে, আজকে যতগুলো আমরা সবাই মিলে নেকি উপার্জন করব, এই সম পরিমাণ নেকি কমিটিরাও পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জালসা করার চেষ্টা করবেন, জালসা করার চেষ্টা করবেন, জালসার জন্য মেহনত করবেন। কিছু পণ্ডিতের বেটা পণ্ডিত আছে, এরা বলে জালসা করে কি লাভ,
জালসা করে কি লাভ? মুসলমান তো জালসা করে কি লাভ হবে? এখন তুমি তো দেখতে পারবে না, চশমা দিলেও দেখতে পাবে না। মরার পরে, ইন্তেকাল করার পরে যখন জালসার সওয়াবগুলো আসবে তখন লাভটা বুঝতে পারবে। কথা বোঝা গেল? তো জালসা করে লাভ আছে, জালসাকে কেউ খারাপ বলবেন না। হ্যাঁ, আপনার যদি ব্যক্তিগতভাবে জালসা ভালো না লাগে, আপনি বাড়িতে গিয়ে ঘুমান, আরামসে ঘুমান। যারা জালসা করছে তাদেরকে শান্তিতে জালসা করতে দেন। কথা বোঝা গেল? যাদেরকে ভালো লাগে না, যাদের শুনতে মন চাইবে না, সে ঘুমাবে। এখানে তো কাউকে বেঁধে নিয়ে আসা হয়নি, বেঁধে আনা হয়েছে না। না, যাদের ইচ্ছা করবে না ঘুমাবে, কিন্তু জালসা করলে অনেকটা নেকি। শ্বশুর বাড়ির টাকা, জমি, এক কথায় যৌতুক এর উদ্দেশ্যে বিয়ে করে, তাহলে তার কি হবে? যৌতুক নেওয়া, বিয়ের আগে চুক্তি করা, চুক্তি করে বিয়ে করা, এটা হলো টোটালি হারাম। মুসলমানদের জন্য কুকুরের মাংস যেইভাবে হারাম করে দেওয়া হয়েছে, গরুর পায়খানা যেভাবে হারাম করে দেওয়া হয়েছে, মানুষের পায়খানা যেভাবে খাওয়া মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, তদ্রূপ একজন ছেলের জন্য বিয়ের আগে নিজ শ্বশুরের কাছে যৌতুক চাওয়া, আপনার ডিমান্ড করা, এটাও হারাম করে দেওয়া হয়েছে। অতএব ভাই, আপনাদের বলতে চাই, বিয়ে করুন আল্লাহর নির্দেশের উপর আমল করার জন্য, বিয়ে করুন নবীর সুন্নত পালন করার জন্য, বিয়ে করুন অন্যান্য নবীর সুন্নত পালন করার জন্য, বিয়ে করুন নিজের শান্তি এবং স্যাটিসফ্যাকশন অফ হার্টের জন্য। বিয়ে করার সময় খবরদার, হোশিয়ার, আপনি কোনোদিনে যৌতুক চাইবেন না। যৌতুকটা চাওয়া হলো হারাম। কেউ যদি সুপুরুষ হয়, কেউ যদি নিজের উপরে আপনার ভরসা রাখে, কারো যদি নিজের আপনার উপর ক্ষমতার উপর ভরসা থাকে, এই ব্যক্তি কোনোদিন যৌতুক চাইতে পারে? আরে ভাই, মুসলমান যৌতুক চাওয়া চলবে না। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছি ভাই। নবীর জন্মদিবস পালন করা ও রাস্তায় জুলুস করা যাবে কি যাবে না? কোরআন হাদিস থেকে বলুন। কোরআন হাদিস থেকে বললে অনেক টাইম লাগবে, তো আমি আপনাকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা যায়। সূরা মারিয়াম আয়াত নাম্বার 15, সূরা মারিয়াম আয়াত নাম্বার 33 থেকে জন্মদিবস পালন করা জায়েজ আছে। সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2804, হাদিস নাম্বার 2805, হাদিস নাম্বার 2806 থেকে জন্মদিন পালন করা প্রমাণ আছে। সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 7707 এর মধ্যে জুলুস করার প্রমাণ আছে। আপনার মুস্তাদরাকিল হাকিমের মধ্যে জুলুস করার প্রমাণ আছে। এক কথায় বলার উদ্দেশ্য হলো, নবীজির জন্মদিন পালন করা এবং ফাতিহা মিলাদের আয়োজন করা, জুলুসের আয়োজন করা, পতাকা আপনার লটকানো, এই সমস্ত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে। অতএব এটা জায়েজ, এটাকে না জায়েজ বলা যাবে না। বেনামাজিকে মসজিদের কোন দায়িত্বে রাখা যাবে কি যাবে না? আচ্ছা বলুন তো ভাই, নামাজ মসজিদ নির্মাণ করা হয় কিসের জন্য? এজরা বলুন না ভাই, কিসের জন্য? কিছু কিছু আপনার আছে এমএলএ এমপি 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আর মসজিদ নিয়ে বিশাল দরদ আছে। 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু ও মসজিদ নির্মাণ করবে। মুসলমান আপনাকে বলতে চাই, মসজিদ নির্মাণ করা হয় নামাজ আদায় করার জন্য। অতএব মসজিদের কমিটি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, এদেরকে নামাজি লাগবেই লাগবে। যদি কেউ নামাজ আদায় না করে, তাকে মসজিদের কমিটিতে রাখা যাবে না, মসজিদের সেক্রেটারি রাখা যাবে না, সভাপতি রাখা যাবে না। হতে পারে বাই চান্স আপনার বিজনেস করার কারণে প্রত্যেক নামাজে সে মসজিদে উপস্থিত হতে পারছে না, বাজারে নামাজ পড়ছে, দোকানে নামাজ পড়ছে, বিজনেসের জায়গায় নামাজ পড়ছে, এটা হতে পারে। কিন্তু একদম নামাজ পড়ছে না, শুধু জুম্মা নামাজ পড়বে, বেনামাজি, এই বেনামাজিকে মসজিদের কমিটিতে রেখে সম্মানিত করা, এটা জায়েজ নয়। মুসলমান আপনাকে বলতে চাই, মসজিদ হলো পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা, আর মসজিদের কমিটিরা এরা হলো সবথেকে উত্তম এবং আপনার সবথেকে সম্মানিত ব্যক্তি। গ্রামের যদি মেম্বার হয়,
গ্রামের যদি প্রধান হয়, গ্রামের যদি মুখিয়া হয়, গ্রামের যদি সর্দার হয়, মুখিয়া মোড়ল এমএলএ এমপি একদিকে, মসজিদের সেক্রেটারি একাই একদিকে। মসজিদের সেক্রেটারির সম্মান আল্লাহ তাআলার নিকটে, রাসূলের নিকটে হলো একজন এমএলএ এমপি থেকে 1000 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের সেক্রেটারি সভাপতির সম্মান বেশি না কম? এই বেশি না কম? যে আল্লাহর ঘরে দেখভাল করবে তার সম্মান বেশি না কম? কিন্তু ফতোয়ার কিতাবে লিপিবদ্ধ আছে, যদি কেউ বেনামাজি হয় তাকে এই সম্মানটা দেওয়া যাবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। লাস্ট, জামাতে নামাজ পড়ার সময় ফরজ, মাগরিব, এশার নামাজে উচ্চ স্বরে কেরাত এবং জোহর আসর নামাজে আস্তে আস্তে কেন? হে মুসলমান, আপনাকে বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন নামাজটা স্টার্ট করেছিলেন সেই সময় কিন্তু এই বাল্ব ছিল না, এই বাল্বের ব্যবস্থা ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না। সেই সময় আপনার দেখবেন যে সেই সময় মানুষ মাগরিব হলেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে যেত। কি করত? সন্ধ্যা হলেই ঘুমিয়ে যেত। কিছু কিছু জায়গায় গোল পরে আসর হতো, বাকিগুলো মানুষ সন্ধ্যার আগে আগে কাজ করে নিত। রাত্রি হয়ে গেল, মানুষ বিছানায় চলে গেল, খাওয়া দাওয়া করে নেওয়ার পরে মুসলমান এশারের নামাজ ওই যে আপনার বিছানায় যাওয়ার পরে পড়া হয়, মাগরিবের নামাজ ওই সূর্যাস্ত যাওয়ার পরে আপনার পড়া হয়। কিন্তু জোহর এবং আসর লাইটে পড়া হয় না, হয় না? হয় না? হয় না? হয়। ফজরের নামাজ অন্ধকারে পড়া হয়। মুসলমান, আপনাকে বলতে চাই, যখন মুসলমান ইসলাম প্রচার করতো, কোরআনকে উচ্চ স্বরে পাঠ করতে শুরু করে, নামাজ উচ্চ স্বরে পাঠ করতে শুরু করে। যেহেতু এটা আরবিক ভাষা, কেরাতটা হলো আরবিক ভাষা, নবী উচ্চ স্বরে কেরাত পাঠ করতেন। আর কুরাইশরা, আপনার কাফিরেরা ওই কেরাতকে কেন্দ্র করে ব্যঙ্গ করত, ডিস্টার্ব করার চেষ্টা করত, ওখানে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিশান করার চেষ্টা করত। তাই ওই কাফিরদেরকে আপনার যারা সুযোগ না দেওয়ার কারণে নবীজি সেই কেরাতগুলোকে আস্তে করে পড়তে লাগলেন, আস্তে করে পড়তে লাগলেন। যেহেতু কাফিরেরা কি বলছে, মাগরিবের আগে আগে ওই দিনের বেলা পরিশান করার সুযোগ পেত, তাই দিনের নামাজ জোহর এবং আসরের টাইমে আস্তে করে পড়া শুরু হলো। আর যখন মাগরিব হলো, সবাই নিজ নিজ বাড়িতে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কাবা শরীফে জোরে কেরাত করলে তারা ডিস্টার্ব করে না, এশার সময় ডিস্টার্ব করে না, ফজরের সময় ঘুম থেকে তারা উঠে না, মুসলমানরা নামাজ পড়ে নেয় তখন ডিস্টার্ব করে না। তাই তখন উচ্চ স্বরে কেরাত করা হয়। বিদায় এই প্রথাটা তখন থেকে চালু হয়েছে। নবীর সুন্নতটা তখন থেকে আমরা ওই চালু সুন্নতটাকে আমরাও ধরে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্নতটার উপর আমল করে তো আমরা জোহর এবং আসরে আস্তে কেরাত করি, আর মাগরিব, এশা আর ফজরে জোরে কেরাত করি। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। মসজিদের জন্য সফর না করা গেলে মাজারের জন্য সফর করা যাবে কেন, যাবে কি যাবে না? মসজিদ আর মাজার দুইটা এক না আলাদা? একটু হানা বলুন না বাপ, আলাদা না? মসজিদের জন্য যদি সফর না করা যায়, মাজারের জন্য সফর করা যাবে কি যাবে না? মুসলমান, আপনাকে বলতে চাই, হাদিস হলো তাওকিফি। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করে দিয়েছেন মসজিদের উদ্দেশ্যে, শুধু 3টি মসজিদের উদ্দেশ্যে। আর মুসনাদ আহমদের মধ্যে আছে, বেশি সওয়াবের আশায় 3টি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে তুমি সফর করে নামাজ পড়তে যেতে পারো না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদকে মেনশন করেছেন, বিদায় এটাকে মসজিদের সঙ্গে নির্দিষ্ট করা হবে, অন্য কোনো পারপাসকে এখানে নির্দিষ্ট করা যাবে না। এই জন্য কেউ যদি ওষুধ, অর্থাৎ আপনার অসুস্থ আছে, এই অসুস্থতাকে ডক্টরের জন্য আপনি যদি দিল্লি যান যেতে পারেন, ব্যাঙ্গালোরে যান যেতে পারেন। কেউ যদি আমেরিকা ওই আপনার সুস্থতার জন্য যেতে চায় যেতে পারবে, বিজনেসের খাতিরে কেউ যদি যেতে চায় যেতে পারবে, ইনকাম করার জন্য কেউ যদি যেতে চায় যেতে পারবে। একমাত্র সওয়াবের আশায় নামাজের উদ্দেশ্যে অন্য কোন মসজিদে সফর করা যাবে না। এটা রাসূলুল্লাহ বলেছেন, যাহাতে অন্যান্য মসজিদের মান সম্মান কমে না যায়। কথা বোঝা গেল?
গ্রামের মান সম্মান, গ্রামের যেটা মসজিদ সেটা যেন মান সম্মান না কমে। তো রাসূলুল্লাহ যেহেতু মসজিদকে মেনশন করেছেন, তাই অন্য কোনো জিনিস লাগানো যাবে না। এই জন্য মাজার এখান থেকে পৃথক আছে। মাজারের উদ্দেশ্যে সফর করে কোন জায়গাতে মাজারের উদ্দেশ্যে যাওয়া এটা জায়েজ আছে। নবীজির রওজা শরীফে জিয়ারত করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ তো বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফে এসে আমার কবর শরীফের জিয়ারত করে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে, সেই ব্যক্তির আমি সুপারিশ করে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাজারের উদ্দেশ্যে সফর করা যাবে না? যাবে না? এই যাবে না? যাবে না? যাবে। তিনটি মসজিদ যেহেতু মেনশন করা হয়েছে, বাস তিনটি মসজিদকে নির্দিষ্ট করতে হবে। কি বলছে? মুনতাজুল মৌলভী বলেছে শবে বরাতের রোজা রাখা যাবে না, কঠোর ভাবে আলোচনা করবেন। মুমতাজুল মৌলভী কেন? সারা পৃথিবীর মৌলভীরা যদি একদিকে কথা বলে, সারা পৃথিবীর মাস্টাররা যদি একদিকে কথা বলে, সারা পৃথিবীর ডাক্তাররা যদি একদিকে কথা বলে, আর আমার রাসূলের হাদিস যদি একদিকে যায়, আমরা সুন্নিরা কোন দিকে যাব? হাদিসের দিকে না মৌলভীর দিকে? জোরে বলেন না ভাই। আমরা অন্ধভক্ত নই, আমরা অন্ধভক্ত নই, না বিজেপির মতো অন্ধভক্ত, না ওয়াহাবির মতো অন্ধভক্ত। আমরা হলাম সুন্নিদের মতো কোরআন হাদিস অনুসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নি আপনার অনুযায়ী কোরআন হাদিস অনুসরণ করব। মুমতাজির কি বললো এটা আমার দেখার নাই, আমার নবী কি বলেছে সেটা দেখার দরকার আছে না নাই? এ আছে না নাই ভাই? শবে বরাতে রোজা রাখা যাবে কি যাবে না, এই প্রসঙ্গে রাসূলুল্লাহ বলছেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনান ইবনে মাজা চ্যাপ্টার বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 শাবানের আপনার রোজা রাখা বা ইবাদতের বর্ণনা, এই আপনার রাতের বর্ণনায় এসেছে। রাসূলুল্লাহ বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা আও সুমু নাহারাহা। দয়ার নবী মায়া নবী বলছেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত আগমন করবে, শাবান মাসের 15 তারিখের রাত আসবে। শবে বরাত কখন পালন করি আমরা? কোন পালন করি ভাই? শাবান মাসে নয়, শাবান মাসের 15 তারিখের রাত যখন আগমন করবে, রাসূলুল্লাহ বলছেন শাবান মাসের 15 তারিখের রাত আসলে রাত্রি জাগরণ করে তোমরা ইবাদত করো, আর দিনে তোমরা রোজা পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ রোজা পালন করতে বলেছেন। মুমতাজুল ইসলাম বলছে রোজা রাখা যাবে না, রোজা রাখলে জাহান্নামে যাবে। মুমতাজুলকে মানবো না নবীকে? সারা পৃথিবী একদিকে, নবী একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। প্রশ্ন উত্তর সমাপ্ত হলো, তাই এখানে আমার বক্তৃতা সমাপ্ত করছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আর কোরআন হাদিসের মধ্যে যদি কোনো রকম ত্রুটি করে থাকি, তাহলে আমি তওবা পড়তেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তবে আসুন দোয়া করার আগে আমরা সুন্নি মুসলমান নবীজির প্রতি সালাম না পড়লে মন ভরে না। তাই আসুন আমরা দাঁড়িয়ে একটু নবীজির প্রতি সালাম পড়ে নিই। ইয়া নবী সালামু আলাইহি ইয়া হাবিব সালাম তুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। গুনহগার গুনাহের ফালে যাই যদি দোজখের দালে, ডাকিব ইয়া নবী বলে নিয়োগ চরণ তালে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল দিলেন গো আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله وعليك